প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের জন্য মানুষ কক্সবাজার যায়, কিন্তু এখন সেখানে প্রাকৃতিক সৌন্দর্য বা বিনোদন নয়, চলছে অশ্লীলতার মেলা। সন্ধ্যা গড়িয়ে রাত হলেই দেখা যায় কিছু সংখ্যক নারী সামান্য কিছু রেট ফিক্সড করে কিছু ছেলে পেলে নিয়ে চিপায় যাচ্ছে এবং তারা ওখানেই করছে অশ্লীলতা। আর সেখান থেকে আস্তে আস্তে তারা আসতে আসতে কক্সবাজারে অন্যতম প্লেস যেখানে বসে মানুষ সমুদ্র সৈকতের হাওয়া খায়, সেই বসার জায়গাটার মাঝেই তারা এই গাছগুলো বেছে নিয়েছে। 500 কিংবা 1000 এই রেট ফিক্সড করে ছেলেদেরকে অফার করে তারা, তারপর ছেলেরা যদি তাদের অফারে রাজি হয় তখনই তারা ছেলেদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় না যেয়ে তারা এই সমুদ্র সৈকতের অন্যতম সুন্দর বসার জায়গায় তারা ওই সকল অশ্লীলতার কাজ শুরু করে, যা বর্তমান সময়ে কক্সবাজারের সৌন্দর্য নষ্ট করেছে এবং পরিবার পরিজন নিয়ে যাওয়ার ব্যাঘাত ঘটিয়েছে। আর সেই অনুপাতেই ধরা পড়লো বেশ কয়েকটা মেয়ে। যখন তাদেরকে ধরে এই বিষয়ে কথা বলতে চাইলো তখনই তারা মাপ চাইতে ব্যস্ত। তারা বলতেছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর আসবো না, আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু কেউই ওদের কথা না শুনে প্রশাসনকে খবর দেয়, আর তৎক্ষণাৎভাবে ওই জায়গায় প্রশাসন চলে আসে এবং প্রশাসন আসার পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্তই নেওয়া হয়েছে এই জায়গায় পরবর্তীতে এরকম কোনো অশ্লীলতা বা নোংরামির কাজ চলবে না। যদি পরবর্তীতে কাউকে দেখা হয় তাহলে অবশ্যই তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। যে জায়গাটা বাংলাদেশ সহ বিশ্বের সবচেয়ে অন্যতম একটি স্থান, আর সেই জায়গাতেই কিছু নষ্ট মানুষ ওখানে যে নোংরামি করছে, এতে পরিবার আত্মীয় স্বজন নিয়ে যাওয়ার মানুষগুলো ব্যাঘাতের শিকার পড়ছে। আবার স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকেও দেখা যায় কক্সবাজারের ট্যুরের নামে গিয়ে তারপর করছে অশ্লীলতা। তাদের পরিবারের কাছে বলে গিয়েছে একটা, কিন্তু ওখানে যে করছে অন্য কিছু। সেজন্য পরিবারের সদস্যদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি, অবশ্যই আপনাদের সন্তানদেরকে সতর্ক রাখুন। মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ গো বলে আহাজারি করার পর আঘাতকারীদের মাঝ থেকে একজন বলছে, তুমি কান্দো কই, তোমার চোখ থেকে তো একটুও পানি পড়ে না। বৃদ্ধ লোকটি তখন কাকতি মিনতি করে আল্লাহ করে বলছেন, আমার চোখ থেকে পানি পড়েছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের পায়ে পড়ি, আমাকে আর মেরো না, আমাকে তোমরা ছেড়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এভাবে কাকুতি বিনতি করে বাঁচতে চেয়েছিলেন বৃদ্ধ বিল্লাল গাজী। ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে আরো শোনা যায়, আমাকে ছেড়ে দাও, আমি ফজরের নামাজ পড়বো, আমি তোমাদের কাছে হাত জোর করতেছি, আমাকে আর মেরো না, আমাকে পাঠিয়ে দাও মসজিদে। 83 বছর বয়সী মানসিক প্রতিবন্ধী বিল্লাল গাজীর আহাজারি মৃত্যুর আগে কেউ শুনেনি। বয়সের ভারে নয়ে পড়া এই বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে একটু দয়া করেনি কিছু অশৃঙ্খল মানুষেরা। চোর সন্দেহ করে খুব নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ফরিদপুরের গোয়ালগান্দা গ্রামের লতিফ ফকিরের বাড়িতে উঠেন এই বিল্লাল গাজী। পরে তিনি লতিফ ফকিরের বাড়ির উঠানে যায়, আর সেখানে রাখা ছিল একটি ভ্যান। তিনি সেই ভ্যানের উপর উঠে বসে, আর বাড়ির লোক সংখ্যা মনে করেছিল এই বিল্লাল গাজী এই ভ্যানটি চুরি করতে এসেছে। পরে তৎক্ষণাৎভাবে পুরো গ্রামবাসী একত্রে হয় এবং বৃদ্ধ বিল্লাল গাজীকে চোর ভেবে ঘুষি লাথি এবং লাঠি দিয়ে পিটিয়ে খুব নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিন্তু বাড়ির মালিক লতিফের দাবি ভিন্ন। এদিকে স্থানীয় লোকেরা জানায় এই বৃদ্ধ লোকটিকে পিটিয়ে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সন্দেহ নয়, কারণ এই বৃদ্ধ লোকের মরা দেহে অনেক পিটানো লাথি ঘুষির ছাপ আছে। আর সেই বৃদ্ধ বিল্লাল গাজীর সঙ্গে থাকা এনআইডি কার্ডে তার পরিচয় মিলেছে, তিনি খুলনার পাইকগাছা উপজেলা লক্ষ্মীখোলা গ্রামের শহর গাজীর ছেলে। আর সেই ঠিকানা অনুযায়ী প্রশাসন তার মরা দেহটি পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করছে এবং প্রশাসন আরো জানান এই ঘটনা দ্রুত তদন্ত করে সঠিক অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নেওয়া হবে। SSIN02 ফেসবুক পেজ।